হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে জেনারেল সায়েন্স পার্ট 3, এর আগে পার্ট 1 পার্ট 2 দিয়েছি। 2026 ফেব্রুয়ারির 23 তারিখে এসএসসি জিডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা পার্ট 1 এবং পার্ট 2 দেখোনি তারা এখনই দেখে নাও, কারণ পার্ট 1 আর পার্ট 2 যদি না দেখো আজকে বুঝতে পারবে না এবং ভালো লাগবে না। আমি প্রত্যেক পার্টে 25টি করে জেনারেল সায়েন্সের কোশ্চিন দেব, খুব গুরুত্বপূর্ণ। সামনে 2026 23শে ফেব্রুয়ারি এসএসসি জিডি যেটা এক্সাম রয়েছে, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি বেছে নিয়ে এসেছি। তাহলে চলো দেরি না করে আবার আজকে আমরা 51 থেকে 75 পর্যন্ত মোট 25টি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখে নিই। মনোযোগ সহকারে দেখবে, স্কিপ না করে কিন্তু। আর যেটা বললাম, পার্ট 1 পার্ট 2 অবশ্যই মিস করবে না। তাহলে আমরা 51 থেকে 75 পর্যন্ত মোট 25টি প্রশ্ন দেখব। তো 1 নম্বর কোশ্চেন কি বলেছে, কোনটি লবণ? তাহলে 4টি অপশন দেওয়া রয়েছে। তাহলে এর মধ্যে কোনটি লবণ? তাহলে আমরা জানি আমাদের যে লবণ খাই আমরা দৈনন্দিন জীবনে বা দৈনন্দিন দিনে, তাহলে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে NaCl হচ্ছে তোমার রাইট অ্যান্সার। তাহলে সেটা কিন্তু অপশন নম্বর বি এ দেওয়া রয়েছে। তাহলে সেটা হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন নম্বর বি, NaCl, সোডিয়াম ক্লোরাইড। বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমরা ফার্স্ট কোশ্চেন জেনে গেলাম। সেকেন্ড কোশ্চেন কী বলেছে দেখে নিই। তাহলে বলেছি কিডনির কাজ কী? তাহলে আমাদের যে কিডনি রয়েছে, আগে জেনে নাও কিডনি আমাদের শরীরে কটি রয়েছে। অবশ্যই কিডনি আমাদের শরীরে দুটি, একটা বাম সাইডে এবং ডান সাইডে। তো কিডনির কাজ মেনলি কিডনি কিন্তু আমাদের রক্ত পরিশোধন করে থাকে এবং রক্তকে পরিষ্কার এক ধরনের ফিল্টার করে, ছাঁকুনি আকারে কাজ করে কিন্তু কিডনি। তাহলে কিডনির কাজ হয়ে যাবে রক্ত পরিশোধন। তাহলে অপশন নম্বর বি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে 3 নম্বর কোশ্চেন কী বলেছে? আমরা খুব তাড়াতাড়ি কিন্তু 25টি কোশ্চেন দেখে নেব এবং খুব মনোযোগ সহকারে দেখবে। সবচেয়ে বেশি ব্যবহৃত জ্বালানি। তাহলে আমাদের যে 4টি অপশন দেওয়া আছে, কয়লা, পেট্রোল, এলপিজি, ডিজেল। তাহলে আমাদের এর মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত হয় কোনটি জ্বালানি? তাহলে অবশ্যই এর মধ্যে হয়ে যাবে তোমার কয়লা, কারণ আমরা কয়লা সবথেকে বেশি ব্যবহার করে থাকি। তাহলে অপশন নম্বর এ রাইট অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন কী বলেছে? শব্দের পিচ নির্ভর করে। তাহলে শব্দের যে পিচ রয়েছে সেটা নির্ভর করে কার ওপর? বিস্তার, কম্পাঙ্ক, বেগ, তীব্রতা। তাহলে কোনটির ওপর নির্ভর করে থাকে কিন্তু শব্দের পিচ? এটা কিন্তু খুব সুন্দর এবং খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে এটা কিন্তু হয়ে যাবে তোমার কম্পাঙ্ক। শব্দের যে পিচ নির্ভর করে সেটি একমাত্র তার উপর নির্ভর করে যে কম্পাঙ্ক, শব্দের কতটা কম্পাঙ্ক রয়েছে বা কীরকম কম্পাঙ্ক হচ্ছে তারই উপর নির্ভর কিন্তু করে শব্দের পিচ। তাহলে অপশন নম্বর বি কিন্তু রাইট অ্যান্সার। তাহলে চলো 5 নম্বর কোশ্চেন দেখে নিই। কোনটি ভিটামিন নয়? তাহলে এখানে কিন্তু দেখেছো 4টা অপশন থাকে, কিন্তু এখানে ব্যতিক্রম 5টি অপশন দেওয়া আছে। তাহলে কোনটি ভিটামিন নয় বলেছে? তাহলে একটু কোশ্চেনটা অন্যরকমভাবে দেওয়া আছে। তাহলে কোনটি ভিটামিন নয়, কিন্তু এটা সবটাই এ বি সি, মানে হচ্ছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, সবটাই হচ্ছে ভিটামিন, সবগুলি ভিটামিন। তাহলে এটা একটু কোশ্চেনটা একটু মিস্টেক হয়েছে। তাহলে কোনটি ভিটামিন এটা বলবে, বুঝতে পারলে? তাহলে কোনটি ভিটামিন, এটা মাইনাস করে দাও। তাহলে কোনটি ভিটামিন? অবশ্যই এ বি সি ডি 4টাই ভিটামিন হবে। তাহলে অপশন নম্বর ই হবে রাইট অ্যান্সার। 6 নম্বর কোশ্চিন, রক্তের তরল অংশ। তাহলে এই যে রক্তের তরল অংশ রয়েছে বা তরল পদার্থ বা তরল অংশ রয়েছে রক্তে, সেটা কি নামে পরিচিত বা সেটাকে আমরা কি বলে থাকি জেনারেল সায়েন্স ভাষায় বা বৈজ্ঞানিক ভাষায়? তাহলে সেটা হয়ে যাবে কিন্তু তোমার প্লাজমা। রক্তের তরল অংশ যেটা রয়েছে সেটাকে আমরা প্লাজমা বলে থাকি। অপশন নম্বর ডি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে সেটাকে আমরা প্লাজমা বলে থাকি, বুঝতে পারলে? চলো আমরা নেক্সট কোশ্চিন, 7 নম্বর কোশ্চিন, বৈদ্যুতিক শক্তির একক। তাহলে বৈদ্যুতিক শক্তির একক কী? তাহলে বৈদ্যুতিক শক্তির একক কিন্তু জুল হবে। তাহলে অপশন নম্বর বি রাইট অ্যান্সার। এটা মনে রাখবে, বৈদ্যুতিক শক্তি যে বাল্ব, যে কোনো বৈদ্যুতিক শক্তি রয়েছে তাহলে তো তার একক হচ্ছে জুল, মনে রাখবে। চলো 8 নম্বর কোশ্চেন দেখি, সবুজ গৃহ গ্যাস।
তাহলে সবুজ গ্রিন গৃহ গ্যাস, তাহলে সবুজ গৃহ গ্যাস কোনটিকে বলা হয়? তাহলে অক্সিজেন না কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড না হাইড্রোজেন অক্সাইড? হাইড্রোজেন। তাহলে কোনটিকে আমরা সবুজ গৃহ গ্যাস বলবো? অবশ্যই CO2, সবুজ গৃহ গ্যাস। কারণ আমাদের যে উদ্ভিদ রয়েছে তারা একমাত্র গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড CO2, আর আমরা কি গ্রহণ করি? অক্সিজেন। আমরা যেটা ত্যাগ করি CO2 সেটা তাদের প্রিয় এবং সেটার দ্বারাই তারা বেঁচে থাকে। তাহলে CO2 হচ্ছে সবুজ গৃহ গ্যাস, তার জন্যই তাকে সবুজ গৃহ গ্যাস বলা হয়। তাহলে অপশন নম্বর বি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন। শব্দের প্রতিধ্বনি শোনা যায়, তাহলে সেকেন্ড, তাহলে শব্দের প্রতিধ্বনি শোনা যায় কত সেকেন্ডে বা কোনটি, কোন সময়ে তাহলে শব্দের প্রতিধ্বনি শোনা যায়? তাহলে 0.1 থেকে বেশি, না 0.1 সেকেন্ড কম, না 0.1 সেকেন্ড সমান লাগে প্রতিধ্বনি শোনা যায়, না যে কোনো সময়ে শব্দের প্রতিধ্বনি শোনা যায়? তাহলে এটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু 0.1 সেকেন্ড, অপশন নম্বর বি। এর থেকে তাহলে চলো নেক্সট কোশ্চিন, 10 নম্বর কোশ্চিন। পেশি যুক্ত থাকে, যে আমাদের পেশি, মাংসপেশি আমাদের রয়েছে, তাহলে সেটা কার সঙ্গে যুক্ত থাকে? হাড়ের সাথে, ত্বকের সাথে, স্নায়ুর সাথে, না রক্তের সাথে? তাহলে আমাদের পেশি প্রধানত কিসের সাথে যুক্ত করা থাকে বা জয়েন্ট থাকে? তাহলে মনে রাখবে এটা একমাত্র যেটা হচ্ছে পেশি সেটা হচ্ছে হাড়ের সাথে যুক্ত থাকে। সবসময় মনে রাখবে পেশি হাড়ের সাথেই যুক্ত থাকে। অপশন এ রাইট অ্যান্সার। 11 নম্বর কোয়েশ্চেন বলেছে কোনটি তরল ধাতু? তাহলে ধাতু এর পার্ট অনেক রকম, তো এখানে কোশ্চেনটা বলেছে কোনটি তরল ধাতু, কঠিন বা নরম বলেনি। তাহলে এটা কোনটি হচ্ছে তরল ধাতু? অবশ্যই কোনটি তরল ধাতু? অবশ্যই এটা হয়ে যাবে পারদ। পারদ হচ্ছে একটি তরল ধাতু। অপশন নম্বর বি রাইট অ্যান্সার কিন্তু। তাহলে 12 নম্বর কোয়েশ্চেন কী বলেছে দেখি, উদ্ভিদের শ্বাসযন্ত্র স্টোমা, যে উদ্ভিদের শ্বাসযন্ত্র রয়েছে, যে উদ্ভিদ গ্রহণ করে CO2 গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, তাহলে যে শ্বাসযন্ত্র রয়েছে উদ্ভিদের সেটা কী নামে পরিচিত বা কী নাম দ্বারা আমরা চিনে থাকি বা জানি? তাহলে অবশ্যই কোনটা হবে? স্টোমাটা না লেন্টিসেল না উভয়, না কোনটি? অবশ্যই আমরা উদ্ভিদের শ্বাসযন্ত্র স্টোমাটা এবং লেন্টিসেল এই দুটিকে আমরা শ্বাসযন্ত্র বলবো, বুঝতে পারলে? তাহলে স্টোমাটা এবং লেন্টিসেল, তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে? উভয়। উভয় মানে হচ্ছে এ বি উভয় হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে সি নম্বর, অপশন নম্বর সি রাইট অ্যান্সার। 13 নম্বর কোয়েশ্চেন বলেছে সবচেয়ে বেশি কার্বন কোথায়, কোন পদার্থে, কোন ধাতুতে বা কোন অধাতুতে পাওয়া যায়? তাহলে সবচেয়ে বা সব থেকে বেশি কার্বন পাওয়া যায় কয়লা, হীরা, গ্রানাইট। মনে রাখবে কিন্তু কার্বন কিন্তু কয়লাতে অতিরিক্ত পরিমাণে পাওয়া যায়, আর যেটা খুব ক্ষতিকারক কিন্তু, প্রচণ্ড ক্ষতি করে। এবং হীরাতেও প্রচণ্ড পরিমাণে পাওয়া যায় এবং গ্রাফাইট এটাতেও খুব পাওয়া যায়। তাহলে কয়লা, হীরা, গ্রাফাইট এই তিনটা উভয় কিন্তু পরস্পরে প্রায় একই রকম, যে সবচেয়ে বেশি কার্বন পাওয়া যায়। তাহলে অপশান নম্বর ডি হবে কিন্তু রাইট অ্যান্সার। সবগুলো মনে রাখবে, কয়লা, হীরা, গ্রাফাইট এগুলো হচ্ছে কার্বনযুক্ত পদার্থ, খুব প্রচুর হারে বেশি কার্বন কিন্তু পাওয়া যায়। অপশান নম্বর ডি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এবার আমরা 14 নম্বর কোশ্চেন দেখব। অ্যামিবা চলাচল করে, অবশ্যই এটা আমরা অনেকবার পড়ে এসেছি নিচু ক্লাসে। অ্যামিবা চলাচল করে, তাহলে সিলিয়া দ্বারা না ফ্ল্যাজেলা না ছদ্মপদ না পা? অবশ্যই অ্যামিবা কিন্তু চলাচল করে থাকে ছদ্মপদ দ্বারা। তাহলে অ্যামিবা কিন্তু ছদ্মপদ দ্বারা চলাচল করে। অনেকেই কিন্তু সিলিয়া দেবে, কিন্তু এটা অবশ্যই নয়, সেটা হবে না। অ্যামিবা চলাচল করে কিন্তু ছদ্মপদ দ্বারা, বুঝতে পারলে? তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সি। এবার চলো নেক্সট কোশ্চিন, 15 নম্বর। বিদ্যুৎ রোধের একক, তাহলে বিদ্যুৎ রোধের একক কি?
সেটা আমরা বিদ্যুৎ প্রবাহের একক দেখেছিলাম, বিদ্যুৎ শক্তির একক দেখেছিলাম কি জুল। এটা হচ্ছে বিদ্যুৎ রোধের একক, এটা বিদ্যুৎ রোধের একক হয়ে যাবে কিন্তু ওম। ওম হচ্ছে রোধের একক। সব জায়গায় কিন্তু বিদ্যুৎ রোধ নাও বলতে পারে, রোধ যখন রোধের একক বলবে সেটাকে বলে দেবে ওম। ওম হচ্ছে রোধের একক, বিদ্যুৎ রোধের ও একক। তাহলে আমরা নেক্সট কোশ্চেন 16 নম্বর কোশ্চেন দেখব। দুধে প্রোটিন, অ্যালবুমিন, কেসিন, গ্লুটেন, জিন। তাহলে দুধে যেটা প্রোটিন থাকে সেটা কী নামে আমরা জানি বা জেনে থাকি? তাহলে কেসিন। কেসিন হচ্ছে দুধে যেটা প্রোটিন থাকে সেটিকে বলা হয় অপশন নম্বর বি রাইট অ্যান্সার। চলো আমরা এরপরে 17 নম্বর কোশ্চেন দেখে ফেলি। চলো, আলো সরল পথে চলে। তো এই যে আলো সরল পথে যখন চলবে সেটাকে কি বলবো? প্রতিফলন, প্রতিসরণ, না সরলরেখা গতি, না বিচ্ছুরণ? তাহলে আমরা এটিকে কিন্তু সাধারণত সরলরেখা গতি বলি। বুঝতে পারলে? আলো সরল পথে যখন চলবে তখন সরলরেখা, এটা মনে রাখবে, সরল মানে সরলরেখা। বুঝতে পারলে? অপশন নম্বর সি রাইট অ্যান্সার। এবার আমরা নেক্সট কোশ্চিন 18। সবচেয়ে বড় অঙ্গ, অবশ্যই ত্বক। সবচেয়ে বড় অঙ্গ যখন বলে দেবে তখন অবশ্যই চোখ বন্ধ করে ত্বক বলে দেবে, কারণ ত্বক হচ্ছে সবচেয়ে বড় অঙ্গ মানবদেহে। কারণ ত্বক তো পুরো শরীরেই আবৃত থাকে না, বাইরের অংশে, তাই হচ্ছে ত্বক হচ্ছে সবচেয়ে বড় অঙ্গ। কিন্তু অনেকেই ভাববে ত্বক তো অঙ্গ নয়, কিন্তু না, অবশ্যই ত্বক একটি অঙ্গ এবং সবচেয়ে বড় অঙ্গ। বুঝতে পারলে? লিভার, ফুসফুস, মস্তিষ্ক কিচ্ছুই দেবে না, কিন্তু ত্বক থাকলে ত্বক দেবে। বুঝতে পারলে? নেক্সট কোশ্চিন কত? 19 নম্বর। জারণে ঘটে, যে আমরা জারণ বিজারণ যে দুটি প্রক্রিয়া থাকে, তো জারণ যে প্রক্রিয়াটি যখন ঘটে সেটা কি হয়? ইলেকট্রন গ্রহণ হয়, না ইলেকট্রন ত্যাগ করবে, না প্রোটন গ্রহণ করবে, নিউট্রন গ্রহণ করবে? তাহলে এটি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু ইলেকট্রন ত্যাগ। জারণ ঘটবে যখন, তখন ইলেকট্রন কিন্তু ত্যাগ করবে। তাহলে অপশন নম্বর বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কোয়েশ্চেন 20 নম্বর। ক্ষার বা ক্ষারকের স্বাদ কি? তাহলে ক্ষারকের স্বাদ কি হবে? অবশ্যই তিতা। অ্যাসিডের নয়, তবে ক্ষার বলেছে, তো ক্ষারকের স্বাদ হয়ে যাবে কিন্তু তিতা। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। তিতা, ত্বক তিতা। তাহলে আমরা দেখি 21 নম্বর কোশ্চিন। বৃষ্টির জল, যেটা আমরা বৃষ্টির জল দেখি বা পড়ে, যে আকাশ থেকে যে বৃষ্টির জলটা নেমে আসে পড়ে, সেটা কি? সেই বৃষ্টিতে কি পাওয়া যায়? কি থাকে? ক্ষারীয় থাকে, না অম্লীয় থাকে, নিরপেক্ষ, না লবণাক্ত? সেই বৃষ্টির জলটা কি প্রকৃতির বা কি ধরনের? তাহলে এটা হয়ে যাবে কিন্তু অম্লীয়। যে বৃষ্টির জলটি হয়ে থাকে সে বৃষ্টির জলে কিন্তু অম্লীয় পাওয়া যায়। বুঝতে পারলে? অম্লীয় প্রকৃতির হয় বা অম্লীয় অ্যাসিড পাওয়া যায়। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। চলো 22 নম্বর কোশ্চিন। মানবদেহে অক্সিজেন বহন করে, অবশ্যই তাহলে আমরা দেখেছিলাম উদ্ভিদের, তেমনই মানবদেহে অক্সিজেন বহন করে কিন্তু প্লাজমা, না হিমোগ্লোবিন, না ডাব্লিউবিসি নামক গ্রন্থি, না প্লেটলেট? তাহলে মানবদেহে অক্সিজেন বহন করে কিন্তু একমাত্র হিমোগ্লোবিন। বুঝতে পারলে? অপশন বি রাইট অ্যান্সার। আর হিমোগ্লোবিন কোথায় থাকে আমরা জানি, অবশ্যই ব্লাড, রক্তে থেকে। হিমোগ্লোবিন মানে হচ্ছে রক্ত। তাহলে হিমোগ্লোবিন দ্বারা মানবদেহে কিন্তু অক্সিজেন বহন হয়। চলো 23 নম্বর কোশ্চেন দেখি। সবচেয়ে বেশি তাপ ধারক, তাহলে সবচেয়ে বেশি তাপ ধারক মানে সবচেয়ে বেশি তাপ গ্রহণ করতে পারে কে? জল, লোহা, তামা, বালি? তাহলে কোনটি রয়েছে, কোনটা হবে যেটা সবচেয়ে বেশি তাপ ধরে থাকতে পারে? তাহলে অবশ্যই এটা হয়ে যাবে কিন্তু জল। জল কিন্তু সবচেয়ে বেশি দ্রুত গ্রহণ করে এবং ধরে থাকতে পারে। রাইট অ্যান্সার আল্লাহু আকবার, আল্লাহু হচ্ছে এ আকবার, জল। আল্লাহু আকবার, কত নম্বর? এটা 23 নম্বর দেখলাম। এবার আমরা দেখব 24 নম্বর কোশ্চেন। চোখের আল্লাহু লেন্স, আকবার। যে চোখের লেন্স লাগানো থাকে বা লেন্স আমরা ইউজ করি, তাহলে সেটা কি লেন্স থাকে? কি লেন্স লাগানো থাকে? অবশ্যই অবতল, উত্তল, সমতল, গোল। তাহলে কোনটা হবে? তাহলে অবশ্যই হবে কিন্তু উত্তল। চোখের লেন্স যখনই বলবে তখন মনে রাখবে উত্তল লেন্স লাগানো হয় কিন্তু।
বুঝতে পারলে? অপশন নম্বর বি রাইট অ্যান্সার। আজকের মতো লাস্ট কোশ্চেন 25 নম্বর, উদ্ভিদের খাদ্য প্রোটিন স্টোরেজ গ্লুকোজ সুক্রোজ। অবশ্যই পারবে কিন্তু এটা খুব সহজ, ভেবে দেখো, 5 সেকেন্ড ভাবো, অবশ্যই পারবে। না পারলে তো আমি বলবো। অবশ্যই কিন্তু এটা স্টার্চ হবে, উদ্ভিদের খাদ্য। বুঝতে পারলে? স্টার্চ হচ্ছে উদ্ভিদের খাদ্য। রাইট অ্যান্সার বি। ধন্যবাদ সবাইকে আজকের জন্য। থ্যাংক ইউ।